হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সহজ লেসন। তো এই ভিডিওতে আমরা ক্লাস 4 ইংলিশ লেসন 10 শান্তিনিকেতন এই সম্পূর্ণ গল্পটি পড়ব এবং এর সাথে যে অ্যাক্টিভিটিগুলি দেওয়া আছে সেই সমস্ত অ্যাক্টিভিটিগুলির সলিউশন আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলো আমরা প্রথমে টেক্সটটি পড়ব, তারপর যেখানে যে অ্যাক্টিভিটিগুলি দেওয়া আছে সেগুলোর সলিউশন সম্পর্কে জানবো। সেখানে প্রথমে দেওয়া আছে দেখো অন ইওর মার্ক। তো এখানে 1 নম্বরে বলা হয়েছে গিভেন বিলো আর দ্য নেমস অফ আ ফিউ ফেস্টিভ্যালস সেলিব্রেটেড ইন ইন্ডিয়া। এখানে কিছু ফেস্টিভ্যালের নাম দেওয়া আছে যেগুলো ভারতবর্ষে পালন করা হয়। স্টাডি দ্য নেমস অ্যান্ড ফিল ইন দ্য চার্ট অ্যাপ্রোপ্রিয়েটলি। তো এই নামগুলো পড়ো এবং নিচে একটা চার্ট দেওয়া আছে, সেই চার্টটিকে সম্পূর্ণ করো। তো ওকে, তো দেখো এখানে চার্টটা কী দেওয়া আছে এবং এখানে উৎসবগুলোর নাম দেওয়া আছে পৌষ মেলা, বিহু, ওনাম আর বসন্ত উৎসব। সেলিব্রেটেড ইন ওয়েস্ট বেঙ্গল, তো যেগুলো পশ্চিমবঙ্গে পালন করা হয় সেগুলো এখানে লিখতে হবে। অ্যান্ড সেলিব্রেটেড আউটসাইড ওয়েস্ট বেঙ্গল, যেগুলো পশ্চিমবঙ্গের বাইরে পালন করা হয় সেগুলো লিখতে হবে এই ঘরে। তো এখানে পশ্চিমবঙ্গে পালন করা হয় কোনটা? পৌষ মেলা আর বসন্ত উৎসব, তো এই দুটো এখানে লিখতে হবে। বিহু আর ওনাম সেগুলো পশ্চিমবঙ্গের বাইরে পালন করা হয়, তো সেই দুটো এখানে লিখতে হবে। ওকে, নেক্সট দেখবো 2 নম্বরে দেখো কী দেওয়া আছে। এখানে নাম্বার 2তে বলা হয়েছে ইউ হ্যাভ মেনশন 2 ফেস্টিভ্যালস সেলিব্রেটেড ইন ওয়েস্ট বেঙ্গল। তো বলছে পশ্চিমবঙ্গে পালিত হয় এরকম দুটো উৎসবের নাম তুমি পশ্চিমবঙ্গের ঘরে লিখেছো, ওকে, বা মেনশন করেছো। হোয়ার ইন ওয়েস্ট বেঙ্গল আর দে সেলিব্রেটেড, তো পশ্চিমবঙ্গের কোথায় এগুলো পালন করা হয়? ডিসকাস উইথ ইয়ার ফ্রেন্ডস, তুমি তোমার বন্ধুর সঙ্গে এটা আলোচনা করো। তো এর উত্তর হবে কি বসন্ত উৎসব অ্যান্ড পৌষ মেলা আর সেলিব্রেটেড অ্যাট শান্তিনিকেতন ইন ওয়েস্ট বেঙ্গল। তো বসন্ত উৎসব এবং পৌষ মেলা এটা শান্তিনিকেতনের পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে পালন করা হয়। ওকে, এটা এভাবে লিখতে হবে, অথবা তুমি তোমার বন্ধুর সঙ্গে এটা এরকমভাবে আলোচনা করবে। এরপর আসছে মূল টেক্সট। এখানে বলা হচ্ছে লেটস রিড, চলো পড়ি। ইট ইজ অ্যান আফটারনুন ইন ফেব্রুয়ারি, অর্থাৎ এটা একটি ফেব্রুয়ারি মাসের বিকেলবেলা। আফটারনুন মানে হচ্ছে বিকেলবেলা। আ মিল্ড উইন্ড ইজ ব্লোয়িং, মিল্ড মানে হচ্ছে কি মৃদু বা হালকা, উইন্ড মানে বাতাস, একটা মৃদু মন্দ বাতাস বইছে। দ্য সানলাইট ইজ সফট মানে হচ্ছে কি নরম, সানলাইট মানে সূর্যের আলো, সূর্যের আলোটা পড়ে এসেছে বা কমে এসেছে, সফট মানে হচ্ছে নরম বা নরম হয়ে এসেছে এরকম আর কি। সেভারাল হাউসেস স্ট্যান্ড অন আ লার্জ প্লট মানে কি একটা বড় একটা জায়গা আর কি। ওকে, লার্জ প্লট মানে একটা বড় জায়গার উপরে কয়েকটি বাড়ি দাঁড়িয়ে রয়েছে। সেভারাল মানে হচ্ছে কয়েকটি বা অনেকগুলো এরকম আর কি। দ্য হাউসেস আর ফিক্সড টু দেয়ার স্পট, তো বাড়িগুলো তাদের নিজের নিজের জায়গা ফিক্স রয়েছে, ওকে, দাঁড়িয়ে রয়েছে। বাট দে ক্যান টক টু ওয়ান আনাদার লাইক হিউম্যান বিংস, কিন্তু তারা একে অপরের সঙ্গে মানুষের মতোই কথা বলতে পারে। দ্য উইন্ড ক্যারিজ দেয়ার ওয়ার্ডস, বাতাস তাদের যে কথা বা শব্দ সেটা বয়ে নিয়ে যায়। ওকে, একজনের কথা আর একজনের কাছে বাতাস বয়ে নিয়ে যায়। শান্তিনিকেতন সেজ টুডে আই অ্যাম রিমেম্বার্ড অফ ওল্ড ডেজ, তো শান্তিনিকেতন কি বললো যে আজকে আমার পুরনো দিনের কথা খুব মনে পড়ছে। শান্তিনিকেতন হচ্ছে একটা বাড়ির নাম। ইউ আর দ্য ওল্ডেস্ট হাউস অ্যামং আস, পুনশ্চ সেজ, তো পুনশ্চ বললো তুমি হচ্ছে আমাদের এখানকার সবথেকে পুরনো একটা বাড়ি। দিস প্লেস ইজ নেমড আফটার ইউ, এবং এই জায়গার নামটা তোমার নাম অনুসারেই রাখা হয়েছে। ওকে, যেহেতু তোমার নাম হচ্ছে শান্তিনিকেতন সেই হিসাবে এই জায়গারও নামকরণ হয়েছে শান্তিনিকেতন। পুনশ্চ স্ট্যান্ডস বাই আ কপস অফ শাল ট্রিজ, তো পুনশ্চ কোথায় ছিল? একটা কপস অফ শাল ট্রিজ মানে হচ্ছে শাল গাছ, আর কপস অফ শাল ট্রিজ মানে হচ্ছে শাল গাছের শাড়ি। ওকে, তো পুনশ্চ একটা শাল গাছের শাড়ি রয়েছে, তার পাশেই কিন্তু পুনশ্চ নামের যে বাড়ি সেই বাড়িটা অবস্থিত। শান্তিনিকেতন স্মাইলস, দেয়ার ওয়াজ নাথিং হেয়ার ওয়ান্স জাস্ট এমটি ল্যান্ড, তো শান্তিনিকেতন স্মাইলস মানে শান্তিনিকেতন হাসলো এবং কি বললো? দেয়ার ওয়াজ নাথিং হেয়ার ওয়ান্স, একসময় এখানে কিছুই ছিল না, জাস্ট এমটি ল্যান্ড, শুধুমাত্র খোলা জায়গা ছিল আর কি, খালি জায়গা ছিল। দেয়ার ওয়ার 2 ছাতিম ট্রিজ অ্যান্ড আ ফিউ পাম ট্রিজ, তো এখানে শুধুমাত্র 2টি ছাতিম গাছ ছিল এবং কয়েকটি পাম গাছ মানে তাল গাছ ছিল। ওকে, এটাকে বললো শান্তিনিকেতন। এরপর কিছু ওয়ার্ড রোপ দেওয়া আছে, কিছু শব্দার্থ দেওয়া আছে, সেগুলো দেখবো আমরা। মিল্ড মানে হচ্ছে জেন্টেল, অর্থাৎ মৃদু বা সামান্য। প্লট মানে কি আ পার্ট অফ ল্যান্ড, অর্থাৎ ভূমির একটা অংশ, একটা জায়গা। কপস মানে হচ্ছে নাম্বার অফ ট্রিজ, মানে কি গাছের সংখ্যা বা অনেকগুলি গাছ বা অনেক গাছ। ওকে, এরপর দেখবো কী দেওয়া আছে। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 1 দেওয়া আছে। ওকে, অ্যাক্টিভিটি 1-এ কী বলা হয়েছে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্স প্রোভাইডেড। ওকে, নিচে যে এখানে যে বক্সগুলি দেওয়া আছে, যেটা ঠিক স্টেটমেন্ট সেটাতে টি, যেটা ভুল স্টেটমেন্ট সেটাতে লিখতে হবে এফ। ওকে, তো নাম্বার এতে দেখো কী দেওয়া আছে, আ স্টর্ম ওয়াজ ব্লোয়িং, একটা
ঝড় বইছিল। তো এটা কিন্তু ভুল। আমরা কি দেখলাম, মিল্ড উইন্ড মানে একটা মৃদু হাওয়া বইছিল। দ্য স্টর্ম মানে কি ঝড়, তো ঝড় তো বইছিল না, একটা হালকা হাওয়া বইছিল, যেটা হবে এফ। এটা হচ্ছে ভুল। বিতে আছে শান্তিনিকেতন ইজ রিমাইন্ডেড অফ ওল্ড ডেজ, শান্তিনিকেতনের পুরোনো দিনের কথা মনে পড়েছিল, তো এটা ঠিক স্টেটমেন্ট, এটাতে লিখতে হবে টি। নাম্বার সিতে আছে দ্য হাউস পুনশ্চ স্ট্যান্ডস বাই আ কপস অফ দ্য বেনিয়ান ট্রি, হাউস পুনশ্চ বলছে কি একটা বট গাছের শাড়ির পাশে দাঁড়িয়েছিল, তো না এটা ভুল, সে কথা ছিল শাল গাছের শাড়ির পাশে দাঁড়িয়েছিল, কপস অফ শাল ট্রিজ হবে, তো এটা হচ্ছে ভুল, এটা লিখতে হবে এফ। নাম্বার ডিতে আছে আর্লিয়ার দেয়ার ওয়াজ অনলি এমটি ল্যান্ড অ্যারাউন্ড শান্তিনিকেতন, আগে শান্তিনিকেতনের চারিদিকে শুধুমাত্র কি ফাঁকা জায়গা ছিল, তো এটা ঠিক স্টেটমেন্ট, এটা লিখতে হবে টি। ওকে, তো এইভাবে এটা টি অথবা এফ লিখতে হবে। অ্যাক্টিভিটি 2, বাট দে ক্যান টক টু ওয়ান আনাদার লাইক হিউম্যান বিংস, কিন্তু তারা একে অপরের সঙ্গে মানুষের মতো কথা বলতে পারে। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড উইথ ইউর পার্টনার হাউ টু হাউসেস ক্যান স্পিক উইথ ইচ আদার। ওকে, তো তুমি তোমার বন্ধুর সাথে আলোচনা করো যে কীভাবে দুটি বাড়ি একে অপরের সঙ্গে কথা বলতে পারে। তো এখানে আমরা একটু অন্যরকমভাবে লিখেছি এটা, অ্যাকচুয়ালি হাউসেস ক্যান নট টক টু ওয়ান আনাদার, দ্য স্টোরি অফ শান্তিনিকেতন হ্যাজ বিন এক্সপ্লেইনড থ্রু দ্য হাউসেস সিচুয়েটেড ইন শান্তিনিকেতন। ওকে, অর্থাৎ এই যে গল্পটা আমরা এখানে পড়ছি এটা হচ্ছে শান্তিনিকেতনের যে স্টোরি বা শান্তিনিকেতনের যে গল্প, সেটা এই বাড়িগুলোর মাধ্যমে বলা হয়েছে বা এক্সপ্লেন করা হয়েছে। ওকে, বর্ণনা করা হয়েছে, তো এটা আমরা জাস্ট লিখেছি। তো দুটো বাড়ি কীভাবে কথা বলে সেটা আমরা এভাবে লিখেছি। ওকে, তো এরপর দেখবো কী দেওয়া আছে, লেটস কন্টিনিউ, পরবর্তী যে টেক্সট সেটা এখন আমরা পড়ব। ডিহলি ইজ আ হাউস হুইচ ইজ নাও চিলড্রেন্স স্কুল, তো ডিহলি হচ্ছে একটা বাড়ির নাম যেটা হচ্ছে এখন শিশুদের স্কুলে পড়ানো হয়, যেটা এখন শিশুদের পড়ানো হয়। ডিহলি সেজ ইউ ওয়ার দ্য ফার্স্ট হাউস বিল্ট হেয়ার, ডিড ইউ ফিল লোনলি, তো ডিহলি বলছে কি যে শান্তিনিকেতনকে বলছে তোমাকে এখানে প্রথমে তৈরি করা হয়েছিল, তো সেই সময় তুমি একা ছিলে, তো তখন কি তুমি একাকী, নিজেকে খুব একাকী অনুভব হতো না তোমার? লোনলি মানে হচ্ছে কি একা। ওকে, একাকী। তো নট রিয়েলি, শান্তিনিকেতন সেজ আই কেম আপ ইন 1863, শান্তিনিকেতন বললো না, একদমই না, আমি এখানে এসেছিলাম 1863 খ্রিস্টাব্দে। অন সাচ আ ডে অ্যাজ দিস দেবেন্দ্রনাথ ট্যাগর কেম হেয়ার, এরকম একটা দিনে দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন। হি বট দিস ল্যান্ড অ্যান্ড হ্যাড মি বিল্ড, তিনি এই জায়গাটি কিনেছিলেন, ক্রয় করেছিলেন এবং আমাকে এখানে তৈরি করেছিলেন। আই ওয়াজ বিল্ড 28 years লেটার প্রেয়ার হাউসেস, তো প্রেয়ার হাউস বলো, প্রেয়ার হাউস হচ্ছে প্রার্থনা যে ঘর বা গৃহ। ওকে, তো সেটা হচ্ছে একটা বাড়ি। তো সে বলছে কি আমি এখানে এসেছি কত, আমাকে এখানে তৈরি করা হয়েছিল 28 years লেটার, মানে 28 বছর পর আমাকে এখানে তৈরি করা হয়েছিল। প্রেয়ার হাউস ইজ মেড অফ কালার্ড গ্লাস, তো প্রেয়ার হাউস হচ্ছে রঙিন কাঁচের তৈরি একটা বাড়ি। আই রিমেম্বার দোজ ডেজ, আমারও সেই দিনগুলির কথা মনে আছে। দেয়ার ওয়ার নো ইলেকট্রিসিটি অর মোটর কার্স দেন, তো তখন কোনো ইলেকট্রিসিটি যা বিদ্যুৎ, ওকে, অথবা কোনো মোটর গাড়ি তখন এই সময় ছিল না। ওকে, দেখবো পরবর্তী অংশ কী দেওয়া আছে। এখানে দেখো কি বলা হয়েছে, আম্রকুঞ্জ সেজ আই উড লাইক টু জয়েন দিস কনভারসেশন, আই অ্যাম নট আ হাউস, আই অ্যাম আ ম্যাঙ্গো অর্কার্ড। ওকে, তো আম্রকুঞ্জ বললো কি আমিও তোমাদের এই কনভারসেশন বা কথোপকথনের সঙ্গে যোগ দিতে চাই। আই অ্যাম নট এ হাউস, আমি কোনো বাড়ি নই। আই অ্যাম এ ম্যাঙ্গো অর্কার্ড, ম্যাঙ্গো অর্কার্ড মানে হচ্ছে কি ছোটো একটা বাগান বা কয়েকটি গাছের একটা যে কয়েকটি গাছ মিলে যে এক জায়গায় থাকে সেটাকে বলা হয় অর্কার্ড। তো এটা হচ্ছে ছোটো একটি বাগান। তো কী বলছে আম্রকুঞ্জ যে আমি কোনো বাড়ি নয়, আমি হচ্ছে একটা ছোটো বাগান। বাট আই হ্যাভ সিন দ্য ওল্ড টাইমস টু, কিন্তু আমিও সেই পুরোনো দিনগুলি দেখেছি। রবীন্দ্রনাথ স্যাট অ্যামং মাই ট্রিজ অ্যান্ড রোড পোয়েমস, তো রবীন্দ্রনাথ আমার গাছের তলায় বসতেন এবং কবিতা লিখতেন। শ্যামলি অ্যান্ড আর্দেন হাউস সেজ হ্যাজ এনিথিং চেঞ্জড সিন্স দোজ ডেজ। ওকে, তো শ্যামলি একটা হচ্ছে মাটির বাড়ি, আর্দেন হাউস মানে কি মাটির বাড়ি, শ্যামলি হচ্ছে একটা মাটির বাড়ি এবং সে বললেন কি যে সেই দিনগুলি কি কোনো পরিবর্তন হয়েছে। দেয়ার ওয়াজ বিউটিফুলি কার্ভড ফিগার্স অন মাই ওয়াল, তো আমার দেওয়ালে বিউটিফুলি কার্ভড মানে কি সুন্দর সুন্দর খোদাই করা, ফিগার মানে কি ছবি বা চিত্র আছে। দে আর অ্যাজ ফ্রেশ টুডে অ্যাজ দে ওয়ার ইয়েস্টারডে, তো এই যে ছবিগুলি বা চিত্রগুলি আগে যেমন ছিল এখনও কিন্তু সেই রকমই আছে। ফ্রেশ মানে কি নতুন বা টাটকা সতেজ এরকম আর কি। তো আগে যেমন ছিল এখনও সেই রকমই আছে দেওয়ালে যে ছবিগুলো, ওকে সেইগুলো।
আই লস্ট 5 টাওয়ার্স ইন আ স্টর্ম, প্রেয়ার হাউস টেলস এভরিওয়ান। প্রেয়ার হাউস সকলকে বললো আমি আমার 5টা টাওয়ার আমি হারিয়েছি। টাওয়ার মানে কি গম্বুজ, স্টর্ম মানে কি ঝড়, আমি ঝড়ে আমার 5টা গম্বুজকে হারিয়েছি। সামটাইমস চেঞ্জ হার্ট শান্তিনিকেতন সেজ। তো শান্তিনিকেতন বললো কি কখনো কখনো পরিবর্তন কি আমাদের কষ্ট দেয়। আই ভিভিডলি রিমেম্বার রবীন্দ্রনাথ রিডিং আউট হিজ রাইটিংস, দোজ ডেজ আর নো মোর। তো আই ভিভিডলি রিমেম্বার, ভিভিডলি মানে কি পরিষ্কারভাবে, আমার পরিষ্কারভাবে মনে পড়ে রবীন্দ্রনাথ রিডিং আউট হিজ রাইটিংস, রবীন্দ্রনাথ যে লেখাগুলো লিখতেন সেগুলো তিনি এখানে পাঠ করতেন বা পড়তেন। দোজ ডেজ আর নো মোর, সেই দিনগুলি আর ফিরে পাওয়া যাবে না। ওকে, সেই দিনগুলি আর নেই। এরপরে দেখবো কী দেওয়া আছে, এখানে দেখো ওয়ার্ড ট্রোপস দেওয়া আছে, কিছু শব্দার্থ দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে লোনলি মানে কি ফ্রেন্ডলেস অর্থাৎ একাকী, বন্ধুহীন আর কি। কনভারসেশন মানে হচ্ছে ডায়ালগ বা টক অর্থাৎ কথোপকথন। অর্কাড মানে কি আর নাম্বার অফ ফ্রুট ট্রিজ গ্রোয়িং টুগেদার অর্থাৎ একসাথে থাকা কয়েকটি গাছ বা ছোট্ট বাগান। আর্দেন মানে কি মেড অফ ক্লে অর্থাৎ মাটির তৈরি। কার্ভড মানে হচ্ছে কি এনগ্রেভড অর্থাৎ খোদাই। ফ্রেশ মানে হচ্ছে নিউ বা নতুন অর্থাৎ সতেজ যেটা। আর স্টর্ম মানে কি ভায়োলেন্ট উইন্ড মানে কি ভয়ানক বাতাস বা ঝড়। ওকে, তো এগুলো গেল ওয়ার্ড্রোব। এরপরে দেখবো অ্যাক্টিভিটি 3 দেওয়া আছে। অ্যাক্টিভিটি 3 এখানে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট থেকে শব্দ নিয়ে এগুলিকে পূরণ করতে হবে। তো নাম্বার এতে দেওয়া আছে কি দেখো, ডিহলি ইজ নাও। তো ডিহলি এখন কি আর চিলড্রেন্স হাউস, তো এখানে লিখতে হবে চিলড্রেন্স হাউস। ডিহলি এখন একটি শিশুদের স্কুল। প্রেয়ার হাউস ইজ মেড অফ কালার্ড গ্লাস। প্রেয়ার হাউস হচ্ছে কিসের তৈরি না, রঙিন কাঁচের তৈরি। আম্রকুঞ্জ ইজ আ ম্যাঙ্গো অর্কার্ড, আম্রকুঞ্জ হচ্ছে একটি আমের ছোট বাগান। প্রেয়ার হাউস অ্যান্ড হ্যাড লস্ট 5 টাওয়ার্স ইন আ স্টর্ম, প্রেয়ার হাউস ঝড়ে তার 5টি টাওয়ার বা 5টি গম্বুজ হারিয়েছে। এরপর হচ্ছে নাম্বার 4 অ্যাক্টিভিটি, এখানে বলা হয়েছে ফিল ইন দ্য ফলোয়িং টেবিল। এখানে একটা টেবিল দেওয়া আছে, টেবিলটাকে সম্পূর্ণ করতে বলা হয়েছে। সেড বাই হোম, কার দ্বারা এগুলো বলা হয়েছে, স্টেটমেন্ট। আর স্টেটমেন্টটি হচ্ছে যার স্টেটমেন্ট তার নামটা এখানে লিখতে হবে, অর্থাৎ যে বিবৃতিটা এখানে দিয়েছে তার নামটা বাঁদিকে লিখতে হবে, বাঁদিকে ঘরে। ওকে, তো ওখানে আমরা প্রথমে স্টেটমেন্টগুলি পড়বো, তারপর বাঁদিকেগুলো দেখবো কী লিখতে হবে। আই কেম আপ ইন 1863, আমি 1863 সালে এসেছিলাম। এটা কে বলেছিল, শান্তিনিকেতন। তো এখানে লিখতে হবে শান্তিনিকেতন। দেয়ার ওয়ার নো ইলেকট্রিসিটি অর মোটর কার্স দেন, তখন কোনো ইলেকট্রিসিটি এবং মোটর কার্স ছিল না। কে বলেছিল এটা, প্রেয়ার হাউস। রবীন্দ্রনাথ স্যাট অ্যামং মাই ট্রিজ অ্যান্ড রোট পোয়েমস। রবীন্দ্রনাথ কী করতেন, আমার যে গাছগুলির মধ্যে বসতেন এবং কবিতা লিখতেন। কে বলেছেন, আম্রকুঞ্জ। ওকে, আচ্ছা এরপর কে আছে, দেয়ার আর বিউটিফুলি কার্ভড ফিগার্স অন মাই ওয়াল। আমার দেওয়ালে খুব সুন্দর চিত্র রয়েছে, চিত্র খোদাই করা রয়েছে। যেটা কে বলেছিল, শ্যামলী নামে যে বাড়ি সেটা বলেছিল। ওকে, এরপর দেখবো কি আছে। নেক্সট হচ্ছে কী বলা হচ্ছে, লেটস কন্টিনিউ। এরপর পরের যে টেক্সট সেটা এখন আমরা পড়বো। এখানে দেওয়া আছে নাথিং হ্যাজ চেঞ্জড, আম্রকুঞ্জ সেজ দেয়ার সি দ্য স্টুডেন্টস। তো আম্রকুঞ্জ বললো কি না কোনো কিছুই পরিবর্তন হয়নি। দেয়ার সি দ্য স্টুডেন্টস, ওই ছাত্রছাত্রীগুলোকে দেখো। দে আর সিটিং ইন ওপেন এয়ার, তারা খোলা আকাশের নিচে বসে আছে। দ্য আর্থ ইজ দেয়ার ক্লাসরুম, পৃথিবীটাই হচ্ছে তাদের শ্রেণীকক্ষ। দ্য স্কাই ইজ দেয়ার রুফ, আকাশ হচ্ছে তাদের ছাদ। ইট ওয়াজ দ্য সেম হোয়েন রবীন্দ্রনাথ ওয়াজ অ্যামং আস, এটা সেই একই রকমের আছে যখন রবীন্দ্রনাথ আমাদের সঙ্গে ছিলেন তখন যেমন ছিল এখনও ঠিক সেরকমই আছে। দ্য বেল রিংস অ্যাট সিংহাসদন দ্য গেটওয়ে, শ্যামলী সেজ ইট উইল রিং ফর ফিউচার জেনারেশন। ওকে, তো শ্যামলী বললো কি বললো, দ্য বেল রিংস অ্যাট সিংহাসদন দ্য গেটওয়ে মানে কি এন্ট্রান্স, যেখানে যে মানুষ বেরোয় বা যায় এরকম প্রবেশ পথ আর কি। তো সেই প্রবেশ পথের যে সিংহাসদন সেখানে কি বেল অর্থাৎ ঘন্টা বাজে। ইট উইল রিং ফর ফিউচার জেনারেশন, এবং এটা ভবিষ্যৎ প্রজন্মেও এরকমভাবে বাজতে থাকবে, এখনও বাজছে, আগে বাজতো এবং পরেও বাজতে থাকবে। আর রিহার্সাল ফর আ ড্রামা টেক্স প্লেস টুনাইট সেজ পুনশ্চ দে আর ইউজিং মাই কার্ডিয়ার্ড। ওকে, আর রিহার্সাল মানে কি কোনো কিছু পরিবেশন করার আগে এটা রিহার্সাল করা হয়, রেওয়াজ করা হয় আর কি। ওকে, খসড়া যেটাকে বলা হয় মহড়া। ওকে, সেটা হচ্ছে রিহার্সাল। তো একটা পুনশ্চ বলছে কি আমার যে কার্ডিয়ার্ড মানে কি উঠোন, আমার উঠোনে আজকে রাতে একটা নাটকের একটা খসড়া চলছে আর কি, মহড়া চলছে।
ঠিক আছে, রিহার্সেল চলছে আর কি। দেয়ার ইজ সং অ্যান্ড পোয়েট্রি রিডিং ইভিনিং উইথ মি সেজ আম্রকুঞ্জ। আম্রকুঞ্জ বললো আমার এখানে একটি কী চলছে, সন্ধ্যাকালীন একটি কবিতা পাঠ এবং গানের একটা যে উৎসব বা অনুষ্ঠান সেটা আমার এখানে চলছে। শান্তিনিকেতন ইজ আ গ্রেট সেন্টার অফ এডুকেশন সেজ ডেহলি। ডেহলি বলল শান্তিনিকেতন একটি মহান একটা শিক্ষার একটা জায়গা, বড় শিক্ষার একটা জায়গা হচ্ছে শান্তিনিকেতন। এরপর দেখো কী দেওয়া আছে, শান্তিনিকেতন ইজ অলসো দ্য ল্যান্ড অফ ফান অ্যান্ড ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ মানে কি বন্ধু, ফান মানে হচ্ছে মজা বা আনন্দ। তো শান্তিনিকেতন হচ্ছে একটা বন্ধুত্ব এবং আনন্দের একটা জায়গা। অল দ্য হাউসেস সেজ টুগেদার, সমস্ত বাড়িগুলি একসাথে বলল কি শান্তিনিকেতন হ্যাজ অলওয়েজ বিন অ্যান্ড উইল রিমেন দ্য সেম। শান্তিনিকেতন যেরকম ছিল সেরকমই আছে এবং ভবিষ্যতেও কিন্তু সেরকমই থাকবে। লেটস সিং, চলো গান গাই। রেড রোডস দ্যাট রান ফ্রম দ্য ভিলেজ লিড মাই উইন্ড অ্যাস্ট্রি। ওকে, অর্থাৎ এটা হচ্ছে একটা গান, সেটা হচ্ছে কি গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলায় রে। ওকে, এরপর দেখব যে ওয়ার্ড রোফ দেওয়া আছে অর্থাৎ শব্দার্থগুলি তার মানে। এখানে দেওয়া আছে প্রথমে দেখো গেট ওয়ে মানে হচ্ছে কি এন্ট্রান্স অর্থাৎ প্রবেশদ্বার। রিহার্সাল মানে হচ্ছে প্র্যাকটিস বিফোর দ্য ফাইনাল পারফরমেন্স। ওকে, অর্থাৎ অনুষ্ঠানের আগে রেওয়াজ বা মহড়া। কার্টিয়ার্ড মানে কি ওপেন স্পেস ইন ফ্রন্ট অফ দ্য হাউস, বাড়ির সামনে খোলা জায়গা অর্থাৎ উঠোন, সেটাকে বলা হয় কার্টিয়ার্ড। নেক্সট হচ্ছে কি ফ্রেন্ডশিপ অর্থাৎ কম্পেনিয়নশিপ বা বন্ধুত্ব। অ্যাস্ট্রে মানে হচ্ছে কি টু বি লেড অ্যাওয়ে অর্থাৎ এগিয়ে যাওয়া। পরে দেখবো কী দেওয়া আছে। ওকে, এখানে দেখো অ্যাক্টিভিটি 5 দেওয়া আছে এবং অ্যাক্টিভিটি 5 বলা হয়েছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দেয়ার প্রপার অর্ডার, পুট দ্য নাম্বার ইন দ্য বক্সেস গিভেন। তো এখানে যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে এগুলোকে সাজাতে হবে এবং 1 2 3 4 5 এরকম করে নাম্বার দিতে হবে, যেটা আগে হয়েছে সেটা আগে, যেটা পরে হয়েছে সেটা পরের নাম্বার দিতে হবে। ওকে, তো প্রথমে দেখো এ নাম্বার কী দেওয়া আছে, দেয়ার ইজ আ সং অ্যান্ড পোয়েট্রি রিডিং ইভিনিং অ্যাট আম্রকুঞ্জ। তো আম্রকুঞ্জে একটা কবিতা আবৃত্তি এবং কি গানের একটা যে আয়োজন সেটা চলছে। দুইয়ে দেওয়া আছে, বিতে দেওয়া আছে শান্তিনিকেতন উইল রিমেন দ্য সেম। শান্তিনিকেতন একই রকমের থাকবে ভবিষ্যতেও। শান্তিনিকেতন ইজ আ গ্রেট সেন্টার অফ এডুকেশন। শান্তিনিকেতন একটি মহান শিক্ষার একটি কেন্দ্র। আর রিহার্সেল ফর ড্রামা টেক্স প্লেস অ্যাট নাইট। আজ রাতে একটা রেওয়াজের একটা অনুষ্ঠান, নাটকের একটা যে রেওয়াজ সেটা এখানে চলছে। ঠিক আছে, দ্য বেল রিংস অ্যাট সিংহাসদন। সিংহাসদনে কি বেল বাজে। ওকে, তো এখানে প্রথমে কোনটা হয়েছিল, প্রথমে কিন্তু দ্য বেল সিংহাসদনে বেল বাজছে। ঠিক আছে, এটা প্রথমে হয়েছিল। প্রথমে আমরা যখন পড়লাম আমরা টেক্সটটা সেখানে এটা কিন্তু প্রথমে ছিল। তারপরে কি হয়েছে, রিহার্সেল ফর ড্রামা টেক্স প্লেস টু নাইট। অর্থাৎ নাটকের একটা যে রিহার্সেল সেটা চলছে, যেটাতে 2 এবং 3 নম্বর কী হয়েছে, দেয়ার ওয়াজ সং অ্যান্ড পোয়েট্রি রিডিং ইভিনিং অ্যাট আম্রকুঞ্জে পোয়েট্রি রিডিং এবং সং এই আয়োজনটা চলছে। এবং 4 হচ্ছে কি শান্তিনিকেতন ইজ আ গ্রেট সেন্টার অফ এডুকেশন। শান্তিনিকেতন শিক্ষার একটি মহান একটি কেন্দ্র, শিক্ষার একটি মহান কেন্দ্র। সবার শেষে সেটা হচ্ছে কি শান্তিনিকেতন উইল রিমেন দ্য সেম। শান্তিনিকেতন একই রকমভাবে থাকবে। ওকে, তো এইভাবে এটাকে সাজিয়ে লিখতে হবে। অ্যাক্টিভিটি 6 এখানে বলা হয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। কিছু কোশ্চেন দেওয়া আছে, সেই কোশ্চেনগুলির আনসার লিখতে হবে। তো নাম্বার এতে কোশ্চেন দেওয়া আছে হোয়াই আর দ্য স্টুডেন্টস সিটিং ইন দ্য ওপেন এয়ার। ওকে, তো ছাত্রছাত্রীরা কেন খোলা আকাশের নিচে বা খোলা ওপেন এয়ার মানে খোলা বাতাসের মধ্যে কেন তারা বসে আছে। কারণ কি না, বিকজ দে ক্যান ফিল দ্য নেচার ফ্রম ভেরি ক্লোজ। কারণ তারা খুব কাছে থেকে প্রকৃতিকে অনুভব করতে পারে। ওকে, যার জন্য তারা সেই খোলা আকাশের নিচে এবং খোলা বাতাসের মধ্যে তারা বসে আছে। বসে সেখানে কী করে তাদের যে পড়াশোনা সেটা চালিয়ে যায়। আচ্ছা, নাম্বার বিতে আছে হোয়াট উইল রিং ফর দ্য ফিউচার জেনারেশন। অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের জন্য কী বাজবে না, দ্য বেল অফ শান্তিনিকেতন উইল রিং ফর দ্য ফিউচার জেনারেশনস। অর্থাৎ শান্তিনিকেতনের যে ঘণ্টা সেটা কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বাজতে থাকবে। সিতে আছে হাউ ইজ দ্য কার্টিয়ার্ড ফর পুনশ্চ ইউজ। পুনশ্চর যে উঠোন সেটা কীভাবে ব্যবহার করা হচ্ছে বা কীভাবে ব্যবহার করা হয়। দ্য কার্টিয়ার্ড অফ পুনশ্চ ইজ ইউজড ফর রিহার্সাল অফ ড্রামা। অর্থাৎ একটি নাটকের যে মহড়া সেটা
পরিবেশন করার জন্য পুনশ্চর যে উঠোন সেটা ব্যবহার করা হচ্ছে। নাম্বার ডিতে আছে হোয়াট ইজ শান্তিনিকেতন অলসো ফেমাস ফর। শান্তিনিকেতন কেন বিখ্যাত? কারণ কি না, শান্তিনিকেতন ইজ ফেমাস ফর গ্রেট সেন্টার অফ এডুকেশন। অর্থাৎ শান্তিনিকেতন হচ্ছে কি মহান শিক্ষার একটা কেন্দ্র হিসাবে এটা বিখ্যাত। ওকে, এরপর দেখবো অ্যাক্টিভিটি 7A। অ্যাক্টিভিটি 7A এখানে দেখো কী দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল অ্যাডভার্বস গিভেন ইন দ্য হেল্প বক্স। এই হেল্প বক্সে কিছু অ্যাডভার্ব দেওয়া আছে, যেমন ডেইলি মানে হচ্ছে প্রতিদিন, ওকে, আর্লি মানে হচ্ছে তাড়াতাড়ি, আর ব্রাইটলি মানে হচ্ছে উজ্জ্বলভাবে, আর ব্রেভলি মানে হচ্ছে সাহসিকতার সঙ্গে। তো এইগুলিকে নিয়ে কি করতে হবে, তোমাদের এই শূন্যস্থানে পূরণ করতে হবে, বসাতে হবে। নাম্বার এতে আছে সোলজার্স ফাইট কীভাবে ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি। সোলজার তাদের দেশের জন্য সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন। আই গো টু স্কুল ডেইলি, আমি রোজ স্কুলে যাই। উই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমাদের সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত। দ্য সান সায়েন্স ব্রাইটলি, সূর্য উজ্জ্বলভাবে কিরণ দেয়। ঠিক আছে, তো এটা এগুলোকে এইভাবে পূরণ করতে হবে এই অ্যাডভার্বগুলো দিয়ে। নেক্সট দেখো 7B, এখানে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের প্যাসেজটি পড়ো। পিক আউট দ্য রেগুলার ভার্বস, পিক আউট দ্য রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্বস অ্যান্ড ফিল ইন দ্য গিভেন টেবিল অ্যাকর্ডিংলি। তো এই প্যাসেজটি পড়ো এবং এই প্যাসেজে কিছু রেগুলার ভার্ব দেওয়া আছে, কিছু ইরেগুলার ভার্ব দেওয়া আছে। ঠিক আছে, তো রেগুলার ভার্বগুলো এগুলো লিখতে হবে এবং ইরেগুলার ভার্বগুলো এগুলো লিখতে হবে। ওকে, তো রেগুলার ভার্ব কোনগুলো, যার শেষে ইডি থাকে সেগুলো হচ্ছে রেগুলার ভার্ব, এবং যার শেষে ইডি থাকে না সেগুলো হচ্ছে ইরেগুলার ভার্ব। তো দেখবো আমরা কোনগুলো রেগুলার এবং কোনগুলো ইরেগুলার। প্রথমে দেওয়া আছে রাখি গট আপ আর্লি ইন দ্য আফটারনুন অ্যান্ড ওয়াশড হার ফেস। তো রাখি সকাল সকাল ঘুম থেকে ওঠে এবং তার মুখ ধোয়। তো এখানে গট আপ এটা হচ্ছে কি এটা ভার্ব এবং এটা হচ্ছে ইরেগুলার ভার্ব, এর শেষে কিন্তু ইডি নেই। তো গট আপটা এভাবে লিখতে হবে, এখানে ইউপি আপটা শুধু দিয়ে দেবে, শুধু গটটা না দিয়ে। ওকে, তো গট আপ, তারপর কি ওয়াশড, এটা হচ্ছে রেগুলার ভার্ব, তো সেটা এইভাবে লিখতে হবে। নেক্সট আছে সি টুক হার ব্রেকফাস্ট অ্যাট 8 AM অ্যান্ড ওয়েন্ট টু স্কুল অ্যাট 10 AM। সে সকাল 8টায় তার ব্রেকফাস্ট করে এবং 10টার সময় স্কুলে যাচ্ছে। তো এখানে টুক এটা হচ্ছে একটা কি ভার্ব এবং এটা ইরেগুলার ভার্ব, এটা এখানে লিখতে হবে। তারপরে দেখো এখানে ওয়েন্ট এটা হচ্ছে একটা ভার্ব, এটা হচ্ছে ইরেগুলার ভার্ব, তো সেটা লিখতে হবে এই ঘরে। ওকে, নেক্সট কি আছে অ্যাট স্কুল সি স্টাডিড হার্ড, স্কুলে সে খুব ভালোভাবে পড়াশোনা করে। তো স্টাডিড এটা হচ্ছে একটা কি ভার্ব, তো স্টাডিড এটা হচ্ছে রেগুলার ভার্ব, সেটাকে এই ঘরে লিখতে হবে। এরপর কি আছে ডিউরিং হার লাঞ্চ ব্রেক সি প্লেড উইথ হার ফ্রেন্ড। তো লাঞ্চ ব্রেকের সময় সে তার বন্ধুদের সঙ্গে খেলা করে। তো প্লেড এটা হচ্ছে রেগুলার ভার্ব, এটা এই ঘরে লিখতে হবে। সি কেম ব্যাক হোম অ্যাট 4 PM, সে 4টার সময় বাড়ি ফিরেছে। তো কেম এটা হচ্ছে কি না ইরেগুলার ভার্ব, তো সেটাকে এই ঘরে লিখতে হবে। ঠিক আছে, তো এইভাবে এটাকে পূরণ করতে হবে। নেক্সট দেখবো অ্যাক্টিভিটি 7C। অ্যাক্টিভিটি 7C দেখেন এখানে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো দেওয়া আছে এই ভার্বগুলোর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই ঘরে তোমাদের শূন্যস্থানে লিখতে হবে। তো নাম্বার 1-এ কী দেওয়া আছে রবি। তো রবি কী হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনগুলো, এম ইজ দাঁড়ের পরে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে আইএনজি যোগ করে লিখতে হয়। ওকে, তো রবির সাথে ইজ হবে। তো রবি ইজ রিডিং আ বুক ইন হিজ রুম। রবি তার ঘরে কী করছে না বই পড়ছে, একটি বই পড়ছে। আই এখানে হবে লার্ন, যাদের লার্নিং হবে আই অ্যাম লার্নিং টু স্পিক ইংলিশ ওয়েল। আমি ভালোভাবে ইংলিশ বলার জন্য কী করছি, শিখছি। আমি ভালোভাবে ইংলিশ বলার জন্য লার্ন করছি, লার্ন মানে কি শেখা, অর্থাৎ ইংলিশ বলাটা শিখছি আর কি। দ্য বয়েজ আর হ্যাভিং হবে, হ্যাভ আছে তো হ্যাভিং হবে, এবং দ্য বয়েজ সেটা অনেকগুলি প্লুরাল সাবজেক্ট, তার জন্য এখানে আর হবে। দেয়ার লাঞ্চ, তো ছেলেগুলি তাদের লাঞ্চ করছে আর কি। ওকে, দুপুরে খাবারটা খাচ্ছে। দ্য চিলড্রেন এখানে আর লিসনিং হবে, লিসেন আছে তো লিসনিং হবে, এবং চিলড্রেন অনেকগুলি ছেলে, তো তার জন্য এখানে আর হবে। টু আর স্টোরি, তো ছেলেগুলি একটি গল্প কী করছে, দ্য চিলড্রেন আর লিসনিং টু আ স্টোরি, ছেলেগুলি বা শিশুগুলি কী করছে, একটি গল্প শুনছে। লিসনিং মানে হচ্ছে শুনছে। আর এরপর দেখো কী দেওয়া আছে অ্যাক্টিভিটি 8-এ। অ্যাক্টিভিটি 8-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এই হেল্প বক্স থেকে শব্দগুলো নিয়ে এর শূন্যস্থানে বসাতে হবে। ওকে, তো নাম্বার 8-এ দেওয়া আছে আই ক্লিয়ারলি রিমেম্বার
রিমেম্বার মানে কি, যে রিমেম্বার মানে হচ্ছে কি মনে করা। তো আই ক্লিয়ারলি রিমেম্বার মাই ফার্স্ট ডে ইন স্কুল। তো স্কুলের প্রথম দিনের কথা আমার খুব সুন্দর পরিষ্কারভাবে মনে পড়ে। এরপর হচ্ছে কি দেখো এভাবে আর্দেন, আর্দেন মানে কি মাটি, মাটির আর কি। তো আর্দেন পটস কিপ দ্য ওয়াটার কুল, মানে মাটির পাত্র জলকে ঠান্ডা রাখে। এরপর হবে কি দেয়ার ইজ অ্যান এমটি মানে হচ্ছে কি খালি, দেয়ার ইজ অ্যান এমটি ল্যান্ড ইন ফ্রন্ট অফ মাই হাউস, আমাদের বাড়ির আমার বাড়ির সামনে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, আমাদের বাড়ির সামনে একটি ফাঁকা জায়গা আছে। চিলড্রেন লাভ টু প্লে উইথ সফট বল, সফট মানে কি নরম, ছোটো শিশুরা নরম বল নিয়ে খেলতে ভালোবাসে। ওকে, তো এইভাবে এখান থেকে শব্দগুলো নিয়ে এই ঘরে বসাতে হবে। ওকে, পরবর্তী দেখবো আমরা কী দেওয়া আছে। এখানে দেওয়া আছে অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 8-এ বলা হয় যে মেক সেন্টেন্সেস অফ ইউর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলো দিয়ে তোমার নিজেদের একটি করে বাক্য লিখতে হবে। প্রথমে দেওয়া হচ্ছে কনভারসেশন। তো কনভারসেশন দিয়ে আমরা যে বাক্য লিখেছি সেটা হচ্ছে আই কুড নট হেয়ার দেয়ার কনভারসেশন, আমি তাদের কথা বা কথোপকথন শুনতে পাইনি। ইলেকট্রিসিটি, দেয়ার ইজ নো ইলেকট্রিসিটি ইন আওয়ার লোকালিটি টুডে, আজকে আমাদের এরিয়াতে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ নেই। রিহার্সেল, দ্য অ্যাক্টর ইজ ডুইং রিহার্সেল বিফোর ফাইনাল অ্যাক্টিং, অর্থাৎ যে অন্তিম অ্যাক্টিং বা অন্তিম অভিনয়ের জন্য অভিনেতা কী করছেন না রিহার্সেল করছে বা মহড়া করছে বা রেওয়াজ করছে। ওকে, সানলাইট, দ্য বয়েজ আর প্লেয়িং আন্ডার সানলাইট, তো ছেলেরা রোদ্রে বা সূর্যের আলোতে খেলছে বা সূর্যের আলোর নিচে খেলছে আর কি, এরকম। ওকে, রোদ্রে খেলছে আর কি, এরকমভাবে বাক্য লিখতে হবে শব্দগুলো দিয়ে। এরপর দেখো কী দেওয়া আছে, ইটস রাইম টাইম, এখানে একটা ছড়া দেওয়া আছে, ছড়াটাকে তোমাদের পড়তে হবে। কী দেওয়া আছে দেখো, দিস ইজ দ্য প্লেস, মানে এটা এই সেই জায়গা, হোয়ার উই প্লে, যেখানে আমরা খেলি। দিস ইজ দ্য প্লেস, এই সেই জায়গা, হোয়ার উই লার্ন, যেখানে আমরা শিখি। ইন ওপেন এয়ার, খোলা বাতাসে। আন্ডার দ্য স্কাই, আকাশের নিচে। আন্ডার দ্য সান, সূর্যের নিচে। ওকে, এরপর দেখো পরের অংশটুকু, এখানে কী আছে, ম্যানি আ হাউস মানে হচ্ছে কি অনেক বাড়ি। নাম্বারলেস ট্রিজ মানে হচ্ছে কি অগণিত গাছ, অনেক গাছ আর কি। আর রিঙ্গিং বেল, একটি ঘন্টা। রিঙ্গিং মানে কি বাজছে এরকম। ওকে, একটি বাজছে এরকম একটি ঘন্টা। শ্যাডোই গ্রিন, ছায়া ঘেরা সবুজ গাছপালা। হেয়ার উই রান, এখানে আমরা দৌড়াই। হেয়ার উই প্লে, এখানে আমরা খেলা করি। হেয়ার উই লার্ন, এখানে আমরা শিখি। ওকে, নেক্সট দেখো কী দেওয়া আছে পরের অংশটুকু। এখানে বলা হয় যে দিস ইজ দ্য প্লেস, এই সেই জায়গা। টাগর লাভড, যাকে ঠাকুর ভালোবাসতেন। ঠাকুর বলতে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয়েছে। দিস ইজ দ্য প্লেস, এই সেই জায়গা। উই হ্যাভ ফান, যেখানে আমরা মজা করি বা আনন্দ করি। হেয়ার উই প্লে, এখানে আমরা খেলি। হেয়ার উই স্টে, এখানে আমরা থাকি। হেয়ার উই লার্ন, এখানে আমরা শিখি। ওকে, এরপরে দেখব পরের অংশ কী দেওয়া আছে। এখানে বলা হয়েছে দেখো লেটস টক, চলো কথা বলি। সাপোজ ইউ সি অ্যান ওল্ড হাউস এভরি ডে অন ইউর ওয়ে হোম ফ্রম স্কুল, মনে করো তুমি তোমার স্কুল থেকে বাড়ি ফেরার পথে রোজ একটি বাড়িকে তুমি বাড়ি দেখতে পাও। ওকে, ওয়ান ডে ইউ ডিসাইডেড টু স্পিক টু দ্য হাউস, একদিন তুমি সিদ্ধান্ত নিলে সেই বাড়িটার সঙ্গে কথা বলবে। নাও টেল দ্য ক্লাস অ্যাবাউট দ্য কনভারসেশন ইউ হ্যাড, এখন তুমি তোমার ক্লাসে বলো তুমি সেই বাড়িটার সঙ্গে কেমনভাবে কথা বলেছিলে। ওকে, তো জাস্ট আমরা এখানে একটা কনভারসেশন লিখেছি, সেটা দেখো একবার। বলতে কি আমার কথা বলা হচ্ছে, তো তোমার নিজের কথা বলা হচ্ছে। হ্যালো ওল্ড হাউস, হাউ আর ইউ, হ্যালো ওল্ড হাউস, তুমি কেমন আছো। তো ওল্ড হাউস বাড়িটা উত্তর দিচ্ছে কি আই অ্যাম ফাইন বাট ইউ, আমি ভালো আছি কিন্তু তুমি কেমন আছো। তো আমি কি বলছি, আই অ্যাম অলসো ভেরি গুড, আমিও খুব ভালো আছি। হাউ ওল্ড আর ইউ, তুমি কত বছরের পুরনো। ওকে, ওল্ড হাউস কি বলছে, আই অ্যাম 90 ইয়ার্স ওল্ড, আমি 90 বছর পুরনো, আমার বয়স 90 বছর আর কি। তো আমি কি বলো, আই সি দেয়ার আর নো হাউসেস অ্যারাউন্ড ইউ, আমি দেখতে পাচ্ছি তোমার চারপাশে কিন্তু আশেপাশে আর কোনো বাড়ি নেই। ডোন্ট ইউ ফিল লোনলি, তুমি নিজেকে একাকী মনে করো না। তো ওল্ড হাউস কি বলছে, নো নট অ্যাট অল, না একেবারেই নয় বা আদেও নয়, আমি নিজেকে একাকী মনে করি না। তো জাস্ট এভাবেই আমরা এটাকে লিখেছি। ওকে, দেখবো পরের অ্যাক্টিভিটি কী দেওয়া আছে। অ্যাক্টিভিটি 9A, এখানে বলা হয়েছে সাপোজ ইউ ওয়েন্ট টু শান্তিনিকেতন লাস্ট উইকেন্ড উইথ ইউর প্যারেন্টস, মনে করো তুমি তোমার বাবা মার সঙ্গে গত সপ্তাহে শান্তিনিকেতন গিয়েছিলে। ইউ স অ্যান ওপেন এয়ার ক্লাসরুম দেয়ার ফর দ্য ফার্স্ট টাইম, এবং তুমি সেখানে প্রথমবারের জন্য একটা ওপেন এয়ার ক্লাসরুম মানে কি খোলা বাতাসের মধ্যে, খোলা হাওয়ার মধ্যে যে ক্লাসরুম, সেটা তুমি দেখেছিলে। রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট
ইউর এক্সপিরিয়েন্স, তোমার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা সম্পর্কে এরকম 5টি বাক্য লেখো। ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, ফলোয়িং হিন্টস, তো নিচে যে হিন্টস দেওয়া আছে এই আভাসগুলি থেকে তুমি এই বাক্যগুলি লিখতে পারো। প্রথমে দেওয়া আছে কি স্টুডেন্টস সিটিং আন্ডার দ্য ট্রিজ, মানে ছাত্রছাত্রীরা খোলা গাছের নিচে বসে আছে। তোমাকে ক্লোজনেস টু নেচার, অর্থাৎ প্রকৃতির খুব কাছাকাছি তারা আছে। ডিফারেন্ট উইথ দ্য ক্লাসরুম ইউ আর ইউজ টু, তো তুমি যে ক্লাসরুমের সঙ্গে পরিচিত সেই ক্লাসরুমের সঙ্গে কিন্তু ওটা একদম একেবারেই আলাদা। ওকে, তো দেখো আমরা কি লিখেছি। লাস্ট উইকেন্ড আই ওয়েন্ট টু শান্তিনিকেতন, গত সপ্তাহে আমি শান্তিনিকেতন গিয়েছিলাম। আই স দেয়ার স্টুডেন্টস ওয়ার স্টাডিং আন্ডার ট্রি, এবং আমি সেখানে দেখেছিলাম যে ছাত্রছাত্রীরা কী করছে, গাছের তলায় বসে বসে তারা পড়াশোনা করছে নিজেদের। দ্য স্টুডেন্টস ওয়ার অ্যাট দ্য ভেরি ক্লোজ অফ নেচার, এবং ছাত্রছাত্রীরা সেখানে প্রকৃতির খুব কাছাকাছি ছিল। ওকে, প্রকৃতি কিন্তু তাদের চারপাশেই ছিল। দেন দে কুড ফিল দ্য নেচার অ্যাজ দে ওয়ার অ্যাট ভেরি ক্লোজ অফ দ্য নেচার, তো তারা প্রকৃতিকে খুব ভালোভাবে অনুভব করতে পারছিল, কারণ কি তারা প্রকৃতির খুব কাছাকাছি ছিল। আই থিঙ্ক দিস সিস্টেম অফ স্টাডিং ইজ ডিফারেন্ট ফ্রম আস, আমার মনে হয় এই যে সিস্টেমটা পড়াশোনার সেটা কিন্তু আমাদের যে পড়াশোনার সিস্টেম তার থেকে কিন্তু একেবারেই সম্পূর্ণ আলাদা। ওকে, এরপর দেখো অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9-এ বলা হয়েছে হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, তোমার বেস্ট ফ্রেন্ড বা তোমার সবথেকে ভালো বন্ধুকে। ডেসক্রাইব হার অর হিম ইন আ প্যারাগ্রাফ অফ 5 সেন্টেন্সেস, তো তাকে তুমি একটা প্যারাগ্রাফের মধ্যে 5টা বাক্যের মধ্যে তাকে একটা প্যারাগ্রাফের মতো করে তাকে ডেসক্রাইব করো বা বর্ণনা দাও তোমার বন্ধুর। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিজের আভাসগুলি তুমি ব্যবহার করতে পারো। প্রথমে দেওয়া আছে নেম অফ ইউর বেস্ট ফ্রেন্ড, তোমার বেস্ট ফ্রেন্ডের প্রথমে নাম লিখতে হবে, সবচেয়ে ভালো বন্ধুর নাম লিখতে হবে। হোয়ার ইউ মেট হিম অর হার ফার্স্ট, তুমি প্রথম তার সাথে কোথায় তার সাথে তোমার দেখা হয়েছিল প্রথম। হোয়াই সি অর হি ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, কেন সে তোমার সবথেকে ভালো বন্ধু। তো এর উত্তর আমরা এভাবে লিখেছি, দ্য নেম অফ মাই বেস্ট ফ্রেন্ড ইজ অমল, আমার সবথেকে ভালো বন্ধু হচ্ছে অমল। ওকে, তোমরা যে যার বন্ধুর নাম লিখবে। আই মেট হার ফার্স্ট অ্যাট আওয়ার স্কুল, আমি তার সঙ্গে আমার স্কুলে প্রথম দেখা করেছিলাম বা প্রথম দেখা হয়েছিল স্কুলে। হি ইজ ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল, সে খুব বন্ধুত্বপূর্ণ এবং খুব সাহায্য করে বা উপকারী। দ্যাট ইজ ওয়াই হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এবং এর জন্য সে আমার সবথেকে ভালো বন্ধু, যেহেতু সে খুব উপকারী এবং খুব বন্ধুত্বপূর্ণ আর কি, সবার সাথে ভালোভাবে মিশতে পারে। এরপর কী দেওয়া আছে দেখো, লেটস ওয়ার্ক টুগেদার, একসাথে কাজ করি। এখানে বলা হয়েছে অন আ ম্যাপ অফ ওয়েস্ট বেঙ্গল পয়েন্ট অফ দ্য ফলোয়িং প্লেসেস, এখানে কিছু জায়গার নাম দেওয়া আছে, এই জায়গাগুলো পশ্চিমবঙ্গের কোথায় আছে সেগুলো তোমাদের পয়েন্ট করে দেখাতে হবে। ওকে, পশ্চিমবঙ্গের ম্যাপে, তো পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কোথায় এগুলো আছে, কলকাতা কোথায় আছে, শান্তিনিকেতন কোথায় আছে এবং সুন্দরবন কোথায় আছে। ওকে, তো আমি এখানে জাস্ট আমাদের একটা ম্যাপ এখানে একটা তুলে দিয়েছি, তো জাস্ট তোমরা এখানে সেটা এখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো। যেমন এখানে দেখো কলকাতা সেটা কিন্তু এই যে এখানে দেখা যাচ্ছে। ওকে, কলকাতা এবং সুন্দরবন পশ্চিমবঙ্গের একদম দক্ষিণ প্রান্তে অবস্থিত, অর্থাৎ এই জায়গাগুলো হচ্ছে সুন্দরবন। এবং শান্তিনিকেতন হচ্ছে বীরভূম অবস্থিত, তো বীরভূম জেলা হচ্ছে এটা, তো বীরভূম শান্তিনিকেতন কিন্তু বীরভূম অবস্থিত, তো এরকম জায়গায় শান্তিনিকেতন অবস্থিত। ওকে, এবার বলেছে কি ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট আ ফিউ সেন্টেন্সেস অ্যাবাউট দিস প্লেসেস, তো তুমি দলবদ্ধভাবে এটা কি আলোচনা করো এবং এই যে জায়গাগুলোর নাম এখানে দেওয়া আছে এই জায়গাগুলোর সম্পর্কে কয়েকটি বাক্য তোমাদের লিখতে বলছে। ঠিক আছে, তো এই বাক্যগুলো আমরা দু একটি বাক্য এখানে লিখে দিয়েছি, জাস্ট তোমরা এগুলো দেখে নাও। যেমন দেখো এখানে কলকাতা সম্পর্কে আমরা দুটো বাক্য লিখেছি। কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অ্যান্ড আ বিগ সিটি অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী এবং একটি বড় শহর। মেট্রো রেলস অ্যান্ড ট্রামস আর ফাউন্ড ইন কলকাতা, মেট্রো রেল এবং ট্রাম এগুলো কলকাতায় দেখা যায়। এরপর হচ্ছে শান্তিনিকেতন ইজ সিচুয়েটেড ইন বীরভূম ডিস্ট্রিক্ট, শান্তিনিকেতন বীরভূম জেলায় অবস্থিত। ইট ইজ এস্টাবলিশড বাই রবীন্দ্রনাথ ঠাকুর, এবং এটা রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা এই যে শান্তিনিকেতন এটা প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে দেখা যাচ্ছে দেখি দ্য সুন্দরবনস, তো সুন্দরবন ইজ সিচুয়েটেড ইন সাউদার্ন পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তো সুন্দরবন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত। দেয়ার আর ম্যানি স্মল আইল্যান্ড ইন সুন্দরবনস, অর্থাৎ কি সুন্দরবনে অনেক ছোট ছোট দ্বীপ রয়েছে। ওকে, এখানে দেয়ারের টিটা বড় হতে দেবে। ওকে,
তো এটা এইভাবে এগুলো লিখবে এই জায়গাগুলো সম্পর্কে। নেক্সট তো এখানেই শেষ। ওকে, শান্তিনিকেতন যে গল্পটি, পুরো গল্পটি এখানে শেষ হয়ে গেল। ওকে, তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটাকে শেয়ার করবে প্রত্যেকের কাছে, যাতে সবাই এই লেসনটি সম্পর্কে জানতে পারে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন বাটনটিকে অন করে রেখো, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই।